হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আজকে পাখিদের রুটি দিচ্ছি, জানো তো কাকগুলো না দুদিন ধরে আসছে না। কাক কেন, কোনো পাখি আসছে না, কুয়াশার জন্য কিনা জানি না, কারণ প্রচুর হারে কদিন ধরে কুয়াশা পড়ছে। এদিকে পাখিদের খেতে দিয়ে চলে এসেছি আমার আর মায়ের চা নিয়ে। এত ঠান্ডা পড়েছে বলা যাবে না, কনকন করছে। তো গরম গরম চা খেয়ে কাজে লেগে পড়েছি। কোমর বেঁধে বিছানাটা গোছ করতে হবে। আর শীতের বিছানা মানেই তো একদম পাহাড় নেমে থাকে বিছানায়। তা কি বলো তো, আজকে কিছু ভাঁজ করে নিয়েছিলাম আগেই। বিছানা চাদরটা এই দুদিন আগে পেতেছি বলে কাচবো না, দুদিন পর কাচবো, লক্ষ্মী পুজোটা হয়ে যাবে তারপরে কাচবো। আজকে কাচের প্রচুর কাজ। আজকে কি বলতো, বিছানাটা তুলেই দেখলাম যে মোটরে জল নেই। আর কি বলতো, ঠান্ডা জলে না কাজ করতে খুব কষ্ট। ওই কারণে দেখলাম জলটা ভরে নিই, খাবার জলটাও টাটকা ভরে নিই, গরম হবে। আর মোটরের এই তলা থেকে জল ওঠে তো, জলটা না ভীষণ গরম, গরম জলকে হার মানিয়ে দেবে। আর ট্যাঙ্কির ভিতরে যেটা জমা জল থাকে সেটা তো ভীষণ হারে কনকনানি ঠান্ডা। ওই কারণে জলটা শেষ হয়ে গেছিলো আর জলটা ভরে নিলাম, ব্যাস। খাবার জলটাও টাটকা পাওয়া গেল, দিয়ে জলটা ভরা হয়ে গেল, দিয়ে এবার ঘরের কাজ করব। তো এদিকে কমপ্লিট, এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। আর দেখি আজকে মুছতে ঠিক একটা ইচ্ছা করছে না, কেন ঘর দুয়ার পরিষ্কারই আছে। আর কি সানগুলো এত ঠান্ডা, কি বলবো। মা তো বলছে আজকে আর মুছতে হবে না, প্রতিদিন মুছার দরকার নেই, মুছলেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি বলো তো, মোছার পর না টানতে চাইছে না, ওই কারণে মা বারণ করছে। তা দেখা যাক কি করা যায়, ইচ্ছা হলে মুছবো, না হলে মুছবো না। ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখে দেবো। তা এই ঘর ও ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেল, দিয়ে ডাইনিংটা ঝাড় দিয়ে সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে নেবো, ব্যাস। তাহলে এদিকে মোটামুটি কাজ প্রায় গোছানোর দিকে হয়ে গেল, দিয়ে রান্নার দিকে যাব। ভালো করে ঝাড় দিয়ে মা ঠাকুর করবে, ওই কারণে ঝাড়টা দিয়ে নিলাম। আর ঘরে ঘরে একটু নেতা দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তা সিঁড়ির তলাটা কেন বন্ধ করছি বলো তো, দরজাটা প্রচুর হাওয়া দিচ্ছে, যেমনি কুয়াশা বাইরে তেমনি হাওয়া। আর এদিকে ঝাড় দিয়ে আজকে আর মোছার পালাটা করিনি, মা বকবক করছিল, মা বলে মুছতে হবে না, থাক। ওই কারণে করিনি। দিকে একটু আলু চচ্চড়ি করে নিলাম, দিয়ে একটু ছেলেটাকে মুড়ি মাখিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, ও যতই বড় হোক না কেন মুড়ি মাখিয়ে খেতে পারবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে দিকে চলে এসেছি হচ্ছে রান্না করতে। আজকে দুপুরের মেনুতে হচ্ছে বেগুন ভাজা, পুঙ্কো শাকের ঘন্ট, আর হচ্ছে ল্যাটা মাছের ঝোল, আর টমাটমের চাটনি। বেগুন দিয়ে পুঙ্কর শাকে, দেখো এগুলো হচ্ছে পুঙ্কর শাক। তা পুঙ্কর শাকের ঘন্ট হবে বেগুন দিয়ে, আর হচ্ছে ল্যাটা মাছটা না আমার না লাউ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার কর্তামশাই বললো লাউ ঠান্ডায় খাবো না, ওই কারণে আর ল্যাটা মাছটা না লাউ দিয়ে করা হলো না। আর এই পুঙ্কর শাকটা করার সময় না একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। যেমন পুঙ্কর শাকের ঘন্টটা হয়ে গেল। আর অনেকগুলো ল্যাটা মাছ, 500 ল্যাটা মাছ বিক্রি করতে এসেছিলো, ল্যাটা মাছ নিয়েছিল। ল্যাটা মাছ আমি অতটা ভালোবাসি না, আমার ছেলেও অতটা খায় না। আমার ছেলে আর শাশুড়ি মা খায় না কাটার জন্য, গুড়ি গুড়ি বেঁকানো কাটা আছে, ওই কারণে খায় না। কিন্তু ল্যাটা মাছ খেতে যে ভালোবাসে সবচেয়ে, সে হচ্ছে আমার কর্তামশাই। ও ল্যাটা মাছ পেলে আর কোনো কিছু খাবে না, তাই ল্যাটা মাছটা ওর জন্যই নেওয়া হলো, সবার হয়েও যাবে। তা ল্যাটা মাছ করা দেখো ভাজা হয়ে গেল। 500 মাছ একবারে ভেজে নিলাম, কারণ আবার হাঁড়িতে জিয়ে রেখে না, যদি মরে গেলে সে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আমি মাকে বললাম একবারে বেছে দাও, দিয়ে একবারে ঝোল করে নেবো। তাই পেঁপে, কাঁচকলা, বিম সমস্ত দিয়ে, আলু টালু দিয়ে একবারে একটু মশলা দিয়ে পাতলা ঝোল করে নিলাম, ব্যাস। একটু ধনেপাতা দিয়ে দিলাম, মাছের ঝোল কমপ্লিট। আর একটা মেনুতে বাদ দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজকলি। তোমাদের বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে পেঁয়াজকলি। তার পেঁয়াজকলি করার আগে টমেটোমের চাটনিটা। আর আমার একটাই সিস্টেম, এই শীতকালে খেজুরের গুড়ের যে মিষ্টি আনা হয়, রসটা থেকে যায়, রসটা কিন্তু আমি ফেলি না। যখনই রসটা জমিয়ে রাখি ফ্রিজে, চাটনি হয়, চাটনির মধ্যে দিয়ে দিই, চিনিটা বাঁচিয়ে নিই। যাই হোক, এটা হচ্ছে আমার পদ্ধতি। আর বললাম না, লাস্ট হচ্ছে এই পেঁয়াজকলিটা এখানে না অতটা দেখতে পাওয়া যায় না। আমি সেদিনকে ছেলেকে স্কুল দিতে গেছিলাম, দেখলাম মোটা মোটা বেশ পেঁয়াজকলি। আর এখানে কি বলো তো, পাতার মতন পেঁয়াজকলি বেশিরভাগ মানুষই খায়, পাতার মতন। কিন্তু আমার এই পাতাটা ঠিক ভালো লাগে না, আমার এই পেঁয়াজকলি খেয়ে অভ্যস্ত। তো আমি এই পেঁয়াজকলি পেয়েছিলাম দেখতে, ওই জন্য নিয়ে এসেছিলাম বাজার থেকে, আজকে ভাজলাম। তো আমার দিকে রান্নাবান্নার সব কমপ্লিট। রান্নার শেষে যে কাজ থাকে সেই কাজ করতে বসে পড়েছি, গ্যাস মোছা দিয়ে তারপরে স্নান করবো। আর এখন ঠাকুর সেবা মা দিচ্ছে, শীতভর মা দিচ্ছে। রান্নাঘরটা মোছার একবার কি বলতো, জলটা বেশি হয়ে গেছিলো, রান্নাঘরটা মুছেছিলাম, মুছার পর দেখলাম জল হয়ে গেছে। এটা শুকনো নেতা নিয়ে এসে আরেকবার মুছে দিলাম। যাই হোক, না তাড়াতাড়ি যাতে টেনে নেয়। দিয়ে স্নান কমপ্লিট করে এই দেখো খেতে বসে পড়েছি। ল্যাটা মাছের ঝোল, পুঙ্কর শাকের ঘন্ট, বেগুন ভাজা, আর হচ্ছে পেঁয়াজকলি ভাজা, আর হচ্ছে চাটনি।
এটা হচ্ছে আমার প্রথমে ছেলেকে বেড়ে দিচ্ছি, তারপরে আজকে কি বলো তোর বাবার এখনও স্নান হয়নি, মাকে আর ছেলেকে খেতে দিচ্ছি, তারপরে আমরা দুজনে খাবো। এই দেখো বাটিতে বাটিতে ঝোল তুলে দিচ্ছি, ঝোল তুলে দিলেই বা হবে কি, আমার ছেলে কিন্তু মাখাতে পারবে না, যাই হোক আমি দিয়ে দিলাম। এবার ও যদি মন হয় ভালো করে মাখাবে, কী বলতো গুছিয়ে না মাখাতে পারে না, এটাই সমস্যা। তাই দেখো খাওয়া দাওয়ার পর, কারণ বলো তো কালকে তো লক্ষ্মী পুজো, ওই জন্য মা বললো যে আজ লক্ষ্মী পুজো আছে, তাহলে পরে বিকেলবেলায় গোবরটা দিয়ে দিই। আর কী বলো তো যা কনকনানি ঠান্ডা, সকালবেলায় দিতে পারবো না। আর আমি কি বলো তো আমি দিতে পারি না যে বলবো না, দিতে আমি পারি, কিন্তু এত মায়ের মতন এত সুন্দর হবে না। ওই কারণে আলপনা দেবো বলে মাকে বললাম তুমি দিয়ে দাও, গলাটা বেশ সুন্দর করে মোটা করে দিয়ে দাও। ওই কারণে মা দেখো ওই কোণ থেকে পুরো মাথা থেকে দিতে দিতে আসছে, দেখো কি সুন্দর লাগছে না, গোলা দিলে উঠোনটা বেশ ঝরঝর করে। আর চারিদিকে গাছ তো বাস পরিষ্কার করে মা দিতে পারছে না। আর এই গাছের নেশাগুলো, টুকিটাকি গাছের নেশাগুলো আমার কর্তামশাই, আমার অতটা গাছের নেশা নেই, তবে গাছ লাগিয়ে দিয়ে গেলে জল ফল দেওয়া, মাও দেয় আমিও দিই। আবার মাঝে মধ্যে না আমি ভুলেও যাই, কারণ ঘুম থেকে উঠি একটু সন্ধে হয়ে যায় তো আর জল দেওয়া হয় না। তা যাই হোক মায়ের এদিকটা দেওয়া হয়ে গেল, দিয়ে মা আবার এই দিকটা পানে দেবে, মানে মাঝখানটা তো আমাদের শান, দুদিকে ভাগ করা। এই দেখো আম গাছের গোড়া দিয়ে মায়ের দেওয়া হয়ে গেছে, আর এদিকে সাদা ফুল গাছের গোড়া দিয়েও দেওয়া হয়ে গেছে। উঠোনটা কি ভালো লাগছে, গোলা দিচ্ছে না, আর যেই মানে একটু হয়ে যাবে তখন কেমন একটা লাগে, কিন্তু সবসময় তো আর গোলা দেওয়া হয় না বলো, এত বড় উঠোন, যতই শান থাকো উঠোনটা না আমাদের বেশ বড়, এইটুকুনি গোলা দিতেও কষ্ট, মাজা ধরে যাবে একদম। আর মায়ের যেহেতু বয়স হয়েছে অতটা দিতে পারে না প্রতিদিন, আর আমি দিতে গেলে কি বলতো আমি না বুঝতে পারি না গোবরটা মোটা হলো না পাতলা হলো, বেশিরভাগই না পাতলা হয়ে যায়, দিয়ে এত সুন্দর পুরু হয় না, বেশ দেখতে ভালো লাগে না। ওই কারণে মাকেই বলি দিয়ে দাও তুমি গোলাটা, মা দিয়ে দেয়, আমি জল ডলগুলো টেনে দিই, জানো না, মা গোবরটা সুন্দর করে গুলে দিয়ে দেয়। তা মায়ের এইটুকুনি দিলেই হয়ে যাবে। দেখো বাম গাছের গোড়া দিয়ে হয়ে গেছে, আতা গাছের গোড়া অবধি দিলেই কমপ্লিট। এটা হচ্ছে বাঙালিদের নিয়ম, কোনো পুজোর আগে মাটির উঠোন থাকলে বেশ নিকানো চোকানো খুব সুন্দর করে, এটা কি ভালো লাগছে না, দেখো কি এ বললাম হয়েই গেছে, আর এইটুকুনি দিলেই কমপ্লিট। আর কি এই দেখো কি সুন্দর লাগছে, আমার দেখতে খুব ভালো লাগছে, যেন তোমাদের বারবার দেখাচ্ছি। আর এদিকে সন্ধে হয়ে গেছে, এদিকে কর্তামশাই একটা কেক নিয়ে এসেছিলো, ফ্রুট কেক, আর ওই জন্য কাটছে। আর আমি তো লেপের তলায় দেখো বিছানাতেই লেপ খোলা, আমি বলছি তুমি কাটো, আমি আর বেরোবো না। আর আমি না প্রচুর শীত কাতুরে, জানো তো, লেপের তলায় ঢুকলে আর ভালো লাগে না, মনে হয় যেন কেউ রান্না করে যদি হাতের কাছে দিয়ে যায়, এমনকি খাইয়ে যদি দিয়ে যায় ভীষণ ভালো হয়, সেটা কি আর হবে বলো। তা যাই হোক ওই কাটছে ছেলের জন্য, ছেলে পড়তে বসেছে, স্যার এসছে, তাই ওই পিস পিস করে সুন্দর করে কাটছে। আর কেকটা জানো তো অপূর্ব খেতে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর কেকটা তো খেয়েছি, খুব সুন্দর খেতে কেকটা। আর রাত্রিবেলা আজকে রান্না করতে হয়েছে, এটা হচ্ছে আমার দুঃখের বিষয়, সব থেকে বড় দুঃখের বিষয়, আজকে রাতে আমার রান্না করতে হয়েছে মাংস, কারণ দুপুরবেলা মাছ হয়েছিল, আর আমার কর্তারা রাতে রুটি খেলেই ভাবে একটু রুটি আর মাংস খাবো, তো মাংস নিয়ে এসে যাক, আমি আর কিছু বলতে পারলাম না। ওপরে ঢালতে যাচ্ছিলাম, দেখলাম যে ফসকে যাচ্ছে, কারণ নিচে নিয়ে নামিয়ে নিলাম। আর মুরগির মাংস আর হচ্ছে রুটি রাতের মেনু, আর তার সঙ্গে অল্প কাটা ভাতও আছে, আমি রুটির সঙ্গে এক মুঠ করে ভাতও খাওয়ার অভ্যাস, জানো তো। এই দেখো মাংস আমার কমপ্লিট, এবার রুটি কটা ভেজে নেবো, মা মেখে বেলে সমস্ত রেডি করে রেখেছে, ভেজে নেবো। তাই এটাই হচ্ছে আমার সব থেকে দুঃখের বিষয়, আজকে রাতে রান্না করতে হচ্ছে। যে আমি বলছি তুমি করো, বলছে আমি পারবো না, তার থেকে খেতে হবে না, শুয়ে পড়ো, খাওয়ার দরকার নেই। দা বললে কি আর হয় বলো, করতে তো হবে। ওই কারণে দেখো রুটি করা, রুটি আজকে বেশি নয়, অল্প কটাই রুটি, কারণ ভাত আছে, বেশ অনেক কটা ভাত আছে, ভাত কটা গরম করে নিয়েছি, সবাই এক মুঠ করে ভাত আর দুটো করে রুটি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকে কী বলো তো রুটিগুলো না ফুলছে, খুব একটা গুমো গুমো হয়ে ফুলছে না, একটা দুটো ফুলছে, একটা দুটো ফুলছে না, কেন জানি না। মাথাটাও মা অনেকক্ষণ ধরেই মেখেছে, তবু কেন জানি না, বলতে পারবো না, অনেকক্ষণ বেলে রেখেছিল কিনা তাও জানি না, বেলে রাখার জন্যও হতে পারে। তা যাই হোক রুটি সেকা শেষের দিকেই, আর ঠান্ডাও আজকে বেশ পড়েছে, আমার ছেলেরও প্রায় ছুটি হয়ে গেছে, খেলা করছে বাবার সঙ্গে, খেলা বলতে কি ফোনে খেলা দেখছে, ক্রিকেট খেলা দেখছে, ও ক্রিকেট খেলা দেখতে ভীষণ ভালোবাসে, ও ক্রিকেট খেলা দেখছে, আর এদিকে আমি গরম গরম রুটি কটা ভেজে নেব। তো রুটি কটা বললাম না বেশ আজকে না ফুলছে না, দুটো একটা ফুলছে আবার কোনোটা ফুলছে না। তা আমার রুটি ভাজা কমপ্লিট শেষ, এবার খেতে বসার পর্ব।
10টা বেজে গেছে ঘড়িতে, খাওয়ার টাইম হয়ে গেছে। এ দেখো বললাম না অল্প কটা ভাত আছে, ভাত রুটি মিশিয়ে খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে। টাটা, গুড নাইট।